মোবাইল চুরি হয়ে গেলে জিডি নাকি এফআইআর, মারামারির মতো ঘটনায় যুক্ত হলে কী করবেন? ভারতীয় দণ্ডবিধি আইন অনুযায়ী জিডি এবং এফআইআরের আজকে মূল পার্থক্য আজকে আমরা জানবো। আর জিডি কিভাবে অনলাইনের মাধ্যমে করবেন, কিভাবে ট্র্যাক করবেন, আজ এই ভিডিওতে জানবো। এই ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট আজকে খুব গুরুত্বপূর্ণ। একটা পয়েন্ট আপনি যদি মিস করেন তাহলে আপনি অনেক কিছু ছেড়ে যাবেন। জিডি কি? জিডির পূর্ণরূপ বা ফুল ফর্ম হলো জেনারেল ডায়েরি। সিআরপিসি 44 অনুযায়ী প্রত্যেকটা থানায় জিডি পাওয়া যায় বা জেনারেল ডায়েরি পাওয়া যায়। এবার জিডি কি ঘটনা ঘটলে আপনি জিডি করতে পারবেন বা করা উচিত? জিডি করা হয় সাধারণ ঘটনায়, যেমন মোবাইল হারিয়ে গেলে, আপনার পার্স হারিয়ে গেলে, আপনার কোনো ডকুমেন্ট হারিয়ে গেছে, আপনার কারোর সঙ্গে সামান্য ঝগড়া ঝামেলা হয়েছে, বা এমন কোনো ঘটনা যেটা ভবিষ্যতে ঘটতে পারে, ঘটার আশঙ্কা রয়েছে, এইসব ব্যাপারে আপনি জিডি করতে পারেন। বা জিডি খুব ধীর গতিতে কাজ করে বা অ্যাকশন নাও হতে পারে। এফআইআর হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আর এফআইআর কোন ঘটনায় করা হয়? এফআইআর করা হয় বড় ঘটনায়, গম্ভীর অপরাধে, যেমন ধর্ষণ 375, ডাকাতি 392, খুন 302, চুরি 378, এই সমস্ত বড় গম্ভীর অপরাধে এফআইআর করা হয়। এফআইআর 24 ঘন্টার মধ্যে দাখিল করতে হয় এবং কেস অনুযায়ী, ধারা অনুযায়ী 7 দিন বা 1 মাস বা 2 মাসের মধ্যে এরকম একটা টাইম থাকে। এই টাইমের মধ্যে, এই সময়সীমার মধ্যে পুলিশকে কিন্তু রিপোর্ট জমা দিতে বাধ্য। কোনো ক্ষেত্রে দেখা যায় এফআইআর দাখিল করতে অস্বীকার করে, আপত্তি দেখায় অফিসার, তাহলে সেখানে আপনার করণীয় কী? আপনি সেই অফিসারের উচ্চ আধিকারিকের কাছে অভিযোগ জানান। এসপি হতে পারে বা ডিসিপি হতে পারে। সেখানেও যদি কাজ না হয় তাহলে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানাতে পারেন। আপনি কিভাবে জিডি বা এফআইআর করবেন? প্রথমত আপনি থানায় যোগাযোগ করুন, সেখানে লিখিত অভিযোগ দেন এবং সেখান থেকে জিডির নাম্বার বা এফআইআর কপি দিবে, সেটা সম্পূর্ণ বিনামূল্যে। আর এফআইআর দাখিল করতে বা জিডি নাম্বার দিতে না চাইলে সেই অফিসারের উচ্চ আধিকারিক আপনি অভিযোগ জানান। সে এসপি হতে পারে বা ডিসিপি হতে পারে। সেখানে যদি কাজ না হয় তাহলে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানান, অবশ্যই আপনি রিলিফ পাবেন। আর অনলাইনে জিডি করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে, www.police.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনি জিডি করতে পারেন এবং ট্র্যাকও করতে পারেন। এখনই শেয়ার করুন এই গুরুত্বপূর্ণ তথ্য আর সাবস্ক্রাইব করুন নিয়মিত এই ধরনের আইনি পরামর্শ পাওয়ার জন্য। কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন আর জীবনে আপনি কি জিডি বা এফআইআর করেছেন কিনা সেটাও আপনার অভিজ্ঞতা জানাবেন।